মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল, চারিদিকে সেহরির প্রস্তুতি। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘর ছিল নীরব, নিঃশব্দ। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন। তিনি সেহরি খাবার জন্য এগিয়ে গেলেন, কিন্তু দেখলেন ঘরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই। তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখছি। তুমি যদি আমাদেরকে অভাব দাও সেটাও তোমার রহমত। এই দোয়া শেষ হওয়ার সাথে সাথে মসজিদে নববী থেকে সুমধু আজানের সুর ভেসে আসছে, যেন সমস্ত মদিনাবাসীকে ইবাদতের জন্য জাগিয়ে তুলছে। ফজরের নামাজ শেষ হয়েছে, মদিনার আকাশে তখন সূর্য উঁকি দিচ্ছে। কিছু সাহাবী মসজিদে নববী থেকে বার হচ্ছেন, আর কিছু ব্যবসায় বার হয়েছে জীবিকা নির্বাহের জন্য। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বের হলেন। এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে, ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ছাড়া কিছুই খায়নি, তবুও তিনি ঘরের কোণে বসে আল্লাহর ইবাদত করছেন। এমন সময়ে ছোট্ট হজরত হুসেন ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। কোমল কণ্ঠে বলল, আম্মাজান, আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছে, আমাদেরকে কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের কোণায় পানি চলে আসলো, হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল। তিনি কিছুই বলতে পারলেন না, তবুও হাসি মুখে বললেন, বাবা, এই জীবন তো পরীক্ষা মাত্র। বাবা, একটু অপেক্ষা করো, ইনশাল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। এই কথা শুনে ছোট্ট শিশু হজরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে আনন্দিত হয়ে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন, তারও প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও, তুমি আমাদের ঈমান দৃঢ় রাখো। এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশা নেই, আছে শুধুই ধৈর্য আর তাওয়াক্কুল। এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে। কিন্তু বাড়ির কথা ভাবতেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি চলে আসছে। অবশেষে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমার বাড়িতে কোনো খাবার নেই, কোনো কাজের সন্ধান দিতে পারবেন? তখন সে সাহাবী বললেন, ইয়া আলী, আল্লাহর কসম, আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃশব্দ হয়ে গেল। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাজের সন্ধানে বের হলেন। কিছু দূর যাওয়ার পর মনে মনে ভাবলেন, শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করেন, তার কাছে গেলে কেমন হয়, হয়তোবা কোনো কাজের ব্যবস্থাও হতে পারে। এই চিন্তা করে সে ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরজায় দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছে। ঠিক তখনই হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিসফিস করে বলল, আম্মাজান, আব্বাজান কখন বাড়ি ফিরে আসবে? এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক ফেটে যেতে লাগলো, চোখে জল ঝলঝল করতে লাগলো। কিন্তু তবুও তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ধনী ব্যবসার বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, তোমার কাছে কি কোনো কাজ আছে? সেই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। কাজের মূল্য হিসাবে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, তার পরিবর্তে আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতে হৃদয়টা কেঁপে উঠল, চোখে জল চলে এলো। তিনি এই ভেবে সাথে সাথে কাজ করার জন্য রাজি হয়ে গেলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলেন। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী তিনি সমস্ত কাজ একাই শেষ করলেন। সম্পূর্ণ কাজ শেষ করার পর তিনি ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করে এসেছি, এইবার আমার মূল্য পরিশোধ করুন। তখন সেই ধনী ব্যবসায়ী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কিছু খেজুর তুলে দিলেন।
সেই খেজুরগুলো পেয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব, কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো। এই কথা বলার পর অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন। অতঃপর যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরছিলেন, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছিলেন, ঠিক তখনই মদিনার আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে। সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছে, চারিদিকে ইফতারের প্রস্তুতি চলছে। ঠিক তখনই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। আর সাথে সাথেই দূর থেকে মসজিদে নববীর সুমধু আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর আর পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই। তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই মিলে একসাথে ইফতার করতে বসলো। হজরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি করে খেজুর দিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি খেজুর এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টি খেজুর নিল। ইফতার করবে ঠিক এমন সময় একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো, মা, সারাদিন কিছুই খাইনি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল কোমল, অন্তর ছিল দয়াময়। তাই তিনি নিজের কথা না ভেবে বললেন, হে আমার প্রাণের স্বামী, ইফতারের খাবারটুকু ভিক্ষুককে দিন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করবে? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পানি পান করে ইফতার করব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, আর কিছুই বললেন না। সে খাবারটুকু ভিক্ষুককে দিয়ে এলেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদের ত্যাগ কবুল করে নিও। পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি পান করলেন। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়িতে আনলেন। তখন হজরত ফাতেমা সেই আটা দিয়ে কিছু রুটি বানালেন। এইভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে গেল, ইফতারের সময় চলে আসলো, তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি, খুশির আমেজ। কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নীরব নিঃশব্দ। তিনিও রোজা রেখেছিলেন, কিন্তু তাদের ঘরে সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া কিছুই নেই। কষ্ট, অভাব, তবুও ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে। ছোট্ট হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে আসতে লাগলেন। ইফতারের সময় হয়ে গেছে, সবাই একসাথে ইফতার করতে বসলেন। সবাইকে 2টি করে রুটি দিলেন। ইফতার করতে যাবে, ঠিক এমন সময়ে বাইরে থেকে একটা তরুণ কণ্ঠ ভেসে আসলো, ইয়া আহলুল বায়াত, আমি 3 দিন থেকে না খেয়ে আছি। আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল, যদি কিছু খাবার থাকে আমাকে দেবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দানশীল। তিনি বললেন, হে আমার প্রিয় স্বামী, যান এই রুটিগুলো ভিক্ষুককে দান করে আসুন। তিনি বললেন, হে ফাতেমা, তুমি খাবে না? হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার যদি ক্ষুধা লাগে তবে সেও তো ক্ষুধার কষ্টে কাতরাচ্ছে। আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হয়নি, আমাদের তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা একমাত্র উদ্দেশ্য। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মা ফাতেমার হাতে পানি ছাড়া আর কিছুই নেই। তিনি সে ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন। মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে তুমি অপরকে খাওয়ালে, নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবে। ঠিক সে সময় আল্লাহ রব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, জিবরাইল, তুমি যাও, আমার প্রিয় হাবিব মোহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে এক ধৈর্যর কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয়। নিজে না খেয়ে অপরকে খাবার দিচ্ছে, তাদের ঘরে এখন খাবার নেই, তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও। এই আদেশ পাওয়া মাত্রই হজরত জিবরাইল আলাইহিস সালাম সুগন্ধি রুটি, মধু ও খেজুর আর সাথে আরও কিছু খাবার নিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বাড়ির সামনে মানুষ রূপে হাজির হলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ঘরের বাইরে থেকে আবার এক আওয়াজ ভেসে আসলো, হে আহলুল বায়েল। এই কণ্ঠ শুনে হজরত আলী চমকে উঠলেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে পা রেখে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? অপর দিক থেকে উত্তর এলো,
আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস। তোমরা যেভাবে নিজের ক্ষুধা সহ্য করে অন্যকে খাবার তুলে দিয়েছ, আল্লাহ তোমাদের জন্যে জান্নাত থেকে রিজিক পাঠিয়েছে। এই কথা শোনা মাত্রই হজরত আলীর অন্তর কেঁপে উঠল, তার চোখে জল ছলছল করছিল। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম খাবারগুলি দিয়ে সেখান থেকে বিদায় নিলেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলি নিয়ে ঘরে প্রবেশ করলেন। তখন তিনি বললেন, হে ফাতেমা, দেখো দেখো, আমাদের রব কত মহান, আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শুনে হজরত ফাতেমা ধীরে ধীরে সেখানে এলেন এবং এগুলি দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন। এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবলেন, হে আল্লাহ, তুমি কতই না মহান। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয়। এত সুগন্ধি রুটি, মধু, খেজুর, এ তো জান্নাতের খাবার। এদিকে ছোট্ট শিশু হুসেন ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, আম্মাজান, এই খাবারগুলো কার এবং কোথা থেকে এসেছে? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা, এই খাবারগুলো আমাদের। আল্লাহ তাআলা জান্নাত থেকে এই খাবারগুলো আমাদের জন্য পাঠিয়েছেন। হজরত হাসান ও হুসেন বললেন, আম্মাজান, এটা কি সত্যি? তিনি বললেন, বাবা, এটা সত্যি। তখন হজরত ফাতেমার চোখ ঝলঝল করছিল। তখন তারা সবাই মিলে একসাথে খাবারগুলো খেতে বসলেন এবং খাবারগুলো মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ।